আমি চাচ্ছি না যে আমার ক্যাম্পাসটা সেন্ট্রালের সাথে জড়ায় যাক। 7 কলেজে যে একটা বৈষম্যের শিকার হয়েছিলাম, আমরা সেই বৈষম্যের দিকে আবার যাচ্ছি। এরা নাম দিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, নামটার মধ্যে বৈষম্যটা আছে, নিজেদের প্রসঙ্গ। 7 কলেজের সমন্বয়ে গতকাল একটি সিদ্ধান্ত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে, যেখানে তিতুমির কলেজও রয়েছে। কিন্তু তিতুমির কলেজ অনেক আগে থেকেই তারা বিশ্ববিদ্যালয় দাবি করছে। একজন তিতুমিরের শিক্ষার্থী হিসেবে বিষয়টি কিভাবে দেখছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থাকাকালীন সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, যার কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসছি। তো এই অধিভুক্ত থেকে বের হয়ে এসে নতুন করে আবার এখানে জড়ানোর কোনো মানে হয় না। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি চাই না যে আমার ক্যাম্পাস অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে জড়াক। কারণ তিতুমির বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই বলে আসছে যে তারা স্বতন্ত্র হবে। এখন বিশ্ববিদ্যালয় হোক আর না হোক সেটা পরের বিষয়, কিন্তু আমি চাচ্ছি না যে আমার ক্যাম্পাসটা সেন্ট্রালের সাথে জড়ায় যাক। কারণ তখন প্রশাসনিক কার্যক্রমের জন্য আমার অন্যান্য ক্যাম্পাসে দৌড়দৌড়ি করা লাগবে, অন্যান্য জায়গায় যাওয়া লাগবে। আমি আমার ক্যাম্পাস ছেড়ে কোথাও যেতে চাচ্ছি না। একজন তিতুমিরের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি তিতুমিয়ান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেন্ট্রালের শিক্ষার্থী হিসেবে না। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে থাকলে সমস্যা কোথায় আপনাদের? সমস্যা এখন অধিভুক্ততে আমরা যে সমস্যাগুলো ফেস করছি সেম সমস্যা এখানেও আমাদেরকে ফেস করতে হবে। আর ইতিপূর্বে আমরা দেখে এসেছি যে নামকরণের যে ব্যাপারটা ওনারা যা বলছিল এটাই কিন্তু আছে, তাই না? তো যখন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হবে ওনারা যা বলবে এইটাই হবে। ওনাদের সিন্ডিকেট এতটা স্ট্রং যেখানে আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো তখন আর পূরণ হবে না, যেটা আমরা ইতিপূর্বে দেখে আসছি। তো নতুন করে আমরা সেটা পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। অন্য 6টি কলেজ তারা মেনে নিলেও আপনারা মেনে নিচ্ছেন না কেন? কারণ আমরা শুরুর থেকেই বলছি যে আমরা স্বতন্ত্র হবো, সেটা আমরা শুরুর থেকেই তাদের সাথে ছিলাম না। অন্য 6টা কলেজ ভালো মনে করছে, এই জন্য তারা একসাথে থাকবে, তাদের এই চিন্তা ভাবনাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা চাচ্ছি না যে আমরা সেন্ট্রালে যাব। তো তাদেরও উচিত আমাদের এই ব্যক্তি স্বাধীনতায় বা আমাদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এখানে হস্তক্ষেপ না করা। বিগত সময় আমরা হাসিনার সময় দেখে আসছি যে তারা কিভাবে রাতের আধারে ভোট চুরি করে নিজেদের কার্য হাসিল করছে। ঠিক একইভাবে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাম্পাস বন্ধ, শিক্ষার্থীরা ঈদের ছুটিতে বাসায় চলে গেছে। তো তারা কিভাবে শিক্ষার্থীদের মতামত ছাড়া মন গড়া একটা কাঠামো দিয়ে শিক্ষার্থীদের উপর জোরপূর্বক চাপিয়ে দিচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কালকের যে সিদ্ধান্ত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে যে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি করেছে, তো সেখানে আমরা তিতুমিরের শিক্ষার্থীরা 35,000 শিক্ষার্থী সেই বিগত অনেক দিন যাবৎ আন্দোলন করেছি তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। তো আমরা যে সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে যে ইউনিভার্সিটি করেছে তার রোড ম্যাপ কী, তারা কীভাবে কাজ করতে চায়, তাদের শিক্ষা ব্যবস্থার কী হবে, এগুলো নিয়ে আমরা হতাশ আছি। আমরা চাচ্ছি যে এইখানেও যেই 7 কলেজে যে একটা বৈষম্যের শিকার হয়েছিলাম, আমরা সেই বৈষম্যের দিকে আবার যাচ্ছি। তো আমরা চাচ্ছি না আবারও সেই বৈষম্যের দিকে যাব, যেখানে 7-8 বছর আন্দোলনের পর একটা জিনিসকে সমাধান করতে যাচ্ছি। তো সেখানে সমাধান না হয়ে আবার যদি সেই বৈষম্যের দিকেই ফিরে যাই, তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটি করে আমার লাভটা কী? আবার কি 7-8 বছর আন্দোলন করব? তো এই জন্য আমরা চাচ্ছি আন্দোলন যেহেতু করেছি তো একবারই করব, আমরা তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। আমরা সেটিকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমাদের চাওয়া ছিল তিতুমির বিশ্ববিদ্যালয়, রাষ্ট্র সেটি দিতে পারবে না, রাষ্ট্র আমাদেরকে জানিয়েছে সেটি ছাড়া তোমাদেরকে আমরা বাকি 6টি দফা মেনে নিলাম, সেটি বাস্তবায়ন করব। তখন আমরা রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে আমরা আন্দোলন স্থগিত ঘোষণা করি। আমাদের প্রধান দফাটি ছিল তিতুমিরকে স্বতন্ত্র করা। আমরা সেই স্বতন্ত্র করার জন্যই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আমরা নতুন কোনো কাঠামোতে যেতে চাই না, আমাদের শিক্ষার্থীরাও সেটি চায় না। আমাদের টিম লিডাররা ছিল, তারাও সেটিকে প্রত্যাখ্যান করে মিটিংয়ে অনুপস্থিত ছিল 3 জন, বাকি একজন মিটিংয়ে থাকলেও তিনিও সেটিকে প্রত্যাখ্যান করে চলে আসছে। 7 কলেজের মধ্যে যেখানে 6 কলেজ তারা মেনে নিয়েছে, সেখানে তিতুমির কলেজ কেন মেনে নেবে না? বাংলাদেশের সবচেয়ে বৃহৎ কলেজ তিতুমির কলেজ। এই 35,000 শিক্ষার্থীর পরিচালনা যদি আপনি আবারও 7 কলেজের সাথে ঢুকিয়ে দেন, তাহলে আমাদের যে নানান সমস্যাটি রয়েছে সেটি আরও বৃহৎ আকারে বৃদ্ধি পাবে। কাজেই আমাদের একক পরিচালনা করতেই হবে। আমাদের শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ শিক্ষার মান উন্নয়ন করতে চাইলে, আমাদেরকে সঠিকভাবে গাইডলাইন দিতে চাইলে তিতুমিরকে স্বতন্ত্র কাঠামো দিয়ে আলাদা করে দিতে হবে। এটি হচ্ছে আমাদের একমাত্র দাবি। মূলত একসময় দক্ষিণ আফ্রিকায় জাতি বৈষম্য হতো, এখন শিক্ষা বৈষম্য তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে বৈষম্য তৈরি করছে, এখন সেন্ট্রাল নামক যে 7 কলেজকে কেন্দ্র করে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করছে, এখানে সে বৈষম্যটা তৈরি হয়ে যাবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে থাকলে আপনাদের সমস্যা কোথায়? প্রথমে নামটাই দেখেন, ঢাকা কলেজের প্রথমে নাম ছিল ঢাকা সেন্ট্রাল কলেজ, আর এরা নাম দিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নামটার মধ্যে বৈষম্যটা আছে, নিজেদের প্রসঙ্গ উদ্ভিদ তো দেওয়া যায় যে আমাদের তিতুমির সহ বাকি কলেজগুলোকে বৈষম্য এরা তৈরি করবে না। নামটার ভিতরেই তো পাওয়া যায় বৈষম্য, কেন না? অন্য কোনো নাম ছিল না?
আর মূলত তিতুমির প্রায় 1997 সাল থেকে যে 2025 সাল পর্যন্ত তিতুমির একক ইউনিভার্সিটি হওয়ার জন্য আন্দোলন করছে, বা আমাদের আন্দোলন বলাটা এটা ঠিক হবে না, এটা আমাদের দাবি, সম্পূর্ণ আমাদের শিক্ষা অধিকার দাবি। আমরা আমাদের এই দাবি আদায় করব। আরেকটা ব্যানার লাগানো